অতি সম্প্রতি কয়েকদিন আগে ম্যানুয়াল পরিষ্কার করতে গিয়ে যে 3 জন শ্রমিকের মৃত্যু ঘটল তার প্রতিবাদে, কারণ আমরা মনে করি এইটা পুরসভার একেবারে বেআইনি কাজ দীর্ঘদিন ধরে যে করে চলেছে। সুপ্রিম কোর্টের একাধিক ভার্ডিক্ট এবং যে আইন, সে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যে শ্রমিকদের যে মৃত্যুমুখে ঠেলে দিচ্ছে, পুরসভার এই গাফিলতি অপদার্থতার প্রতিবাদে আমাদের আজকের এই বিক্ষোভ। আমরা চাইছি তো পুরসভা যে আধিকারিক যারা এটার সঙ্গে যুক্ত তাদের পদত্যাগ, শুধুমাত্র ঠিকাদার সংস্থা তাদেরকে গ্রেপ্তারি করে দায় এড়ানো নয়। সুপ্রিম কোর্টের রায় বলা রয়েছে যে নিয়োগকারী সংস্থা, এক্ষেত্রে নিয়োগকারী সংস্থা হচ্ছে কলকাতা পুরসভা, ফলে তাদের যে আধিকারিক এগুলোর সঙ্গে যুক্ত সেটা যথাযথ তদন্তের মারফত তাদের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। দেখুন, এই বানতলার যে ঘটনা, এটা তো প্রথম ঘটনা নয়। আমরা এর আগেও 2021 সালে দেখেছি। সব ঘটনা খুব রেজিস্টার্ড হচ্ছে এরকমটা নয়। আমরা জানি যে সুপ্রিম কোর্ট ঠিক 6 দিন আগে একটা ডিরেকশন দিয়েছে, সেখানে কলকাতা সহ 6টা মেট্রো সিটিতে সেখানে এই ম্যানুয়াল যে ক্যাভেঞ্জিং অর্থাৎ মানুষ দিয়ে যে নর্দমা পরিষ্কার করা, নিকাশি নালার যে পরিষ্কারের কাজ, সেটা নিষিদ্ধ। এবং তার জন্য 13ই ফেব্রুয়ারির মধ্যে মানে কর্তৃপক্ষকে তারা কি পরিকল্পনা করছে সেটা জমা দিতে বলেছে। এই রকম অবস্থায় প্লাস আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত ধরনের সরকারি কাজ ঠিকা প্রথাতে করিয়ে নেওয়া হচ্ছে এবং সরকার কোনোভাবে তার যে শ্রমিকদের যা ধরনের ক্যাজুয়ালিটিস হচ্ছে, তার যে নিরাপত্তা সুরক্ষার দায়িত্ব পুরোটা ঠিকাদারের হাতে ছাড়ে দেওয়া হচ্ছে। এই যে ঠিকা প্রথা, এই ঠিকা প্রথা একদিকে আমাদের রাজ্য সরকার বলছে যে তারা শ্রম কোড মানে না, অর্থাৎ শ্রম কোডের মধ্যে দিয়ে যেভাবে ঠিকাকরণকে আরও আইনিকীকরণ করা হচ্ছে সেটা তারা মানছে না। উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি সমস্ত ধরনের সরকারি কাজ ঠিকাদার নিয়োগ করে করানো হচ্ছে এবং তারপর যদি শ্রমিকদের সাথে তারা যদি ন্যূনতম মজুরি না পায়, তারা যদি কাজের জায়গায় সুরক্ষা না পায় এবং তারা যদি আইনিভাবে কাজ না করতে পারেন, তার কোনো দায়িত্ব কিন্তু রাজ্য সরকার নিচ্ছে না, কেএমসি নিচ্ছে না, মেট্রো সিটি কর্তৃপক্ষ নিচ্ছে না। আমাদের যে মেট্রো সিটি, সেই শহরের শ্রমজীবী মানুষের কোনো অধিকার আর বেঁচে থাকছে না। এভাবে চলতে থাকলে কিন্তু আমাদের প্রত্যেকটা নাগরিকের সংকট। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।